Hey guys, good morning. Welcome to my channel Explore with Sobik. আজকে 26শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আজকে আমরা 15 জন মিলে মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। মৌসুমী আইল্যান্ড রাইড অ্যাকচুয়ালি আমার ইনস্টাগ্রামে ফটো পেয়ে যাবে, ইনস্টাগ্রাম গিয়ে ফলো করো। স্টে টিউন ফর মোর আপডেট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ব্লগ শুরু হয়ে গেছে। আমরা টোটাল আছি 15 জন, 8খানা বাইক, 3খানা স্কুটি আর 5খানা বাইক। সামনে একজন দাদা উঠবে, ওখান থেকে এ করে বেরিয়ে যাবো। ফরমেশনগুলো পরে দেখিয়ে দেবো যে কেমন ফরমেশন আছে। এটা আমাদের ফার্স্ট অফিসিয়াল রাইড, উই আর রাইডার্সের ফার্স্ট অফিসিয়াল রাইড। 15 জন, 8খানা বাইক, ক্রেজি মুভমেন্ট। এই আমাদের ফরমেশন দেখিয়ে দিই তোমাদের। এই আমাদের ফরমেশন টোটাল এই আমাদের ফরমেশন। 8টা বাইক এ আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে আমার বাইক একদম সামনে এমটি। আর প্রত্যেকটা বাইকে কেন স্কুটিতে কেন আমাদের লোগো রাখা আছে, আমাদের লোগো আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। আর একটা পোস্টার আছে যেটা পরে লাগিয়ে ছবিটা তুলবো, এখন কোনো এ না। হ্যাঁ, এই তো টোটাল লাইন আপ এটা আমাদের আমার বাইক MT-15। সাইন এসপি আছে, হিমালয়ান আছে, ক্লাসিক 350 আছে, ফ্যাসিনো আছে, রেজেডার আছে, গ্রাজিয়া আছে এবং একদম এন্ডে থাকবে আমাদের অরবিন্দতলা, ওর আছে FZ25। তো এই আমাদের টোটাল বাইক। আমরা এখন বেরোচ্ছি মৌসুমীর জন্য। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। তো এখন কাকদ্বীপ থেকে বেরিয়ে গেছি। কাকদ্বীপ থেকে বেরিয়ে বাম দিকে নিয়ে এখন সোজা যাচ্ছি মৌসুমী আইল্যান্ডের দিকে। অ্যাকচুয়ালি আমরা সবাই যারাই যাই সবাই উজ্জুদের ঘাট দিয়ে পেরোই, কিন্তু আমরা শ্বাসমূলের ঘাট দিয়ে আজকে পেরোবো। ওখানে শুনেছি ভিড়টা কম হয়, কিন্তু ওটায় একটাই সমস্যা, ওখানটায় একটাই নৌকো আছে, বেশি নৌকো নেই, একটাই নৌকো পার হয়। তাই একটু দূরে থেকে ওটাও ঢুকতে হয়। যাচ্ছি আর হুজ্জুদের ঘাটে এখন প্রচুর ভিড় হচ্ছে, লাইনে দাঁড়িয়ে থাকলে অনেক টাইম লেগে যাবে। তাই শ্বাসমূলের ঘাট দিয়ে বেরোবো। আর আপনারা রাইডটা এনজয় করুন। ফার্স্ট অফিসিয়াল গ্রুপ রাইড আমাদের গ্রুপটা কিছুদিন আগেই খোলা, বেশি দিন হয়নি, 2020তেই খোলা হয়েছিল। এবারে গ্রুপটা আস্তে আস্তে বড় হয়েছে, এখন অনেক রাইডার্সই আছে এখন গ্রুপে। আরও গ্রুপ রাইডটা আরও বড় হতো, অনেকে ক্যান্সেল করেছে, তাই হয়নি, অনেকে আসেনি আজকে আমাদের সঙ্গে। থাম্বনেল বলছি, থাম্বনেল পেয়ে গেলাম ভাই। মানে কি বলবো, কিছু বলার নেই। এনজয় দ্য ভিউ গাইস। মানে এত সুন্দর লাগে জায়গাটা। এখন যাওয়ার সময় হয়তো দাঁড়াবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। 10টা 27 দেখাচ্ছে, 10 মিনিট ফাস্ট আছে অ্যাকচুয়ালি আমার বাইকের এটা 10 মিনিট ফাস্ট আছে। এখানে হয়তো দেখাচ্ছে না, কিন্তু আসার সময় তোমাদের অবশ্যই দেখাবো নামখানা ব্রিজ থেকে ভিউটা। খুব সুন্দর ভিউ আছে এখান থেকে, কিছু বলার নেই, এত সুন্দর ভিউ আছে। আর এই যে রোডটা সোজা বেরিয়েছে, সোজা বকখালি যাচ্ছে, কিন্তু আমরা একদম বকখালি যাবো না। বকখালির আগে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা ডান দিক নেবো, ডান দিক থেকে নিয়ে শ্বাসমূলের ঘাট হয়ে বেরোবো। এখানে টোল প্লাজা, এটা বাইকের টোল লাগে না, কিন্তু 4 চাকা নিয়ে এলে তোমাদের এখানে টোল দিতে হবে। আসলে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে।
স্ক্যাম বলতে আগে যেটা শাসমলে ঘাট ছিল, মানে যেটা গুগল ম্যাপে রেজিস্টার আছে, সেটা আসলে শাসমলে ঘাট না, এখন ওটা পাঁচুর ঘাট বলছে। আর ওদিক দিয়ে মৌসুমী আইল্যান্ড পেরোনো যায় না, তাই এদিকে শাসমলে ঘাটটা এখন ওইদিকে শিফট হয়ে গেছে বলছে, তাই যাচ্ছি আর কিছুটা রাস্তা। চেপে যাও। জিজ্ঞেস করে নেবো। আমাদের নৌকা কি আগে বেরিয়ে যাবে? আমাদের ডাকবে ডাকবে। এই রাস্তায় অসুবিধা নেই, জোয়ার ভাটা না, এখন কি করবে? তাও লঞ্চে গাইস সুব্রা, আমরা এখন নৌকায় যাচ্ছি, সামনে এই ঘাট। বাইক তুলতে থম বেরিয়ে গেছে, তো বসে গিয়েও বাইক তুলতে হবে। বাইক তুলে যেতে হবে এই ঘাট। নৌকো, এই এক নৌকো যাচ্ছে। दूर है और बज चुका है पूरा 12, तो टिफिन तो नहीं होगा, लंच होगा, तो सीधा आपको वही दिखाएंगे उधर जाके। কোন দিকে যেতে হবে দাদা? মৌসুমী আইল্যান্ড ক্যাম্পে যেতে হলে তো এখন চিবার নেস্টে পৌঁছে গেছি। চুলের অবস্থা 12টা বেজে গেছে, কোনো করার নেই। সঙ্গে নারিয়েল পানি, ডাবের জল দিয়েছে, প্রচুর রিফ্রেশিং। খাওয়ার পরে খুব ফ্রেশ লাগছে, সত্যি ফ্রেশ লাগছে। পেছনে বিচ আছে, বিচে এখন ঘুরবো, তারপরে এসে লাঞ্চ করবো। প্রচুর খিদেও পাচ্ছে, সকাল থেকে খাওয়া হয়নি, তাই একটু দেখা যাক। আমি ডাবের জল এনজয় করি, আপনারা সিনারি এনজয় করুন, ঠিক আছে। চুলের অবস্থা পুরোটা 12টা বেজে গেছে। এখন লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ চলে আসছে। কী কী দিচ্ছে লাঞ্চ টাইমে আমরা এনজয় করি, আপনারা সিনারি এনজয় করুন। চলুন। এখানে ভাত আছে, আলু ভাজা আছে, একটা সবজি আছে, আর মাছে ভাজা আছে। এখানে ডাল দিচ্ছে। এখন একটু জায়গা করে নেবো, ব্যাস ব্যাস ব্যাস, সেটাই। পরে পরে মাছের ঝোল এলো, মনে হচ্ছে সবার লাস্টে চাটনি চলে এসছে। চাটনিটাও টেস্টি হয়েছে, সব কিছুই ওভারঅল খুবই ভালো। কারণ আপনারা আসতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বুকিংয়ে, আপনারা আসতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার। তো এইমাত্র এখন বেগুনি আর মুড়ি চলে এসছে, সামনে বনফায়ার আছে, এদিকে সবাই বসে আছে, সবাই খাচ্ছে বেগুনি। দীপাঞ্জন দা, হ্যাঁ, এই টিফিন করা হচ্ছে। চলুন আমরা টিফিন করি। তো এটা রাতের মেনু, রুটি আর মাংস দেখা যাচ্ছে। তো এত সময় এখানে ফটো সেশন চলছিল পেছনে উইয়ার রাইডার্সে।
সব ফটো সেশন চলছিল এখানে। অনেক অনেক কি করছে আর ইনি বাঁদরের মতো লাফাচ্ছে। হ্যাঁ, এই যে আর একটা আছে মুরগি চোর দীপাঞ্জন। বি সেফ, রাইট সেফ। তো আমরা এখানে টিফিন করে বেরিয়ে যাবো, পরের দিন সকাল এটা। তো টিফিন করে বেরিয়ে যাব এখান থেকে। রোদটা প্রচুর হচ্ছে, তাকাতে পাওয়া যাচ্ছে না। আর এটা আমাদের এটা আমি ফটো দিয়ে দেবো আমাদের পেজে, ফটো দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, এটার ফটো দিয়ে দেবো। উই আর রাইডার্স রাইড টু মৌসুমি, স্পন্সার বাই মাছি অটোমোবাইল। এক দাদা আছে গৌতম দা বলে, দাদাও এসেছে আমাদের সঙ্গে। দাদা কিছুটা স্পন্সর করেছে আমাদের রাইডে। তো ওই চলুন আবার পরে দেখা হচ্ছে। এই সকালে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি না পাঁপড়, এটাই প্রথম কথা। এটা তো দেখে পাঁপড়ও মনে হচ্ছে, আর খুব অয়েলি। ভাই এটা কি লুচি না পাঁপড়? পাঁপড় ভাজা। এটা কি তন্ময়? এটা লুচি না পাঁপড় ভাজা? পাপড় ভাজা। এখান থেকে বেরিয়ে পড়েছি। অনেক আমাদের টোটাল গ্রুপ এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপাতত। এক্সপিরিয়েন্স মোটামুটি খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপ বলবো না, সবই মোটামুটি এক্সপিরিয়েন্স। দাদা অনেক আরও আসেনি। তো আমরা এবারে শ্বাসমলে ঘাটে চলে এসেছি। এখান থেকে পেরোবো। দুটো বাইক চলে গেছে, বুলেট আর হিমালয়ান চলে গেছে। আর পেছনেই আমাদের গাড়ি আছে, এই পেছনে একটা, এই ঘাট এখন আপনাদের দেখাচ্ছি।
ব্লগটা বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর কোনো যদি ভুলভাল থাকে ভিডিওতে ব্লগে, তাহলে ভিডিও যদি কোনো ভুলভাল থাকে তাহলে কমেন্ট করো, কমেন্ট করে জানো যে আমার কোনটা ভুল হচ্ছে। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ তোমরা যত সাপোর্ট দেবে আমি তত আগে এগোতে পারবো। তোমরা যত ভিডিওতে রেসপন্স ভালো দেবে তাহলে আমি আরও ভালো এগোতে পারবো। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। টিল দেন, বাই বাই।